আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইমব্যালেন্স। সেটাই আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন চার্টে আমার কাছে একটা পাথরের একটা সিনারি আছে, দেখতে পাচ্ছেন। এক পাশে দেওয়া আছে চারটা চারটা পাথর, এটা সমান্তরাল একটা কাঠের তক্তা। কাঠের তক্তার উপরে এক পাশে দেওয়া আছে চারটা পাথর, মাঝখানে একটা দেওয়া আছে নিচে উঁচা করার জন্য, এবং আরেক পাশে দেওয়া আছে আরেকটা পাথর। তাহলে কি বোঝা গেল? এই পাশে একটা পাথর থাকার কারণে এই পাশের ওজন অনেকটা কম, এবং বাম পাশে যেটা দেখছেন এই পাশে চারটা পাথর থাকার কারণে এই পাশের ভারী বা ওজনটা একটু বেশি, যার কারণে একদিকে হেলে গেছে। ইমব্যালেন্সটা মূলত এরকমই হয়। ইমব্যালেন্স একদিকে যখন বেশি ওজন হয় বা একদিকে বেশি ভার হয়, তখন সেই দিকেই মার্কেট চলে যায়। কিন্তু পরবর্তীতে এই ইমব্যালেন্স লেভেল করার জন্য মার্কেট আবারও সেই ইমব্যালেন্সকে ফিল আপ করার জন্য মার্কেট আবারও ফিরে আসে। আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ। চার্টে গেলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। সিম্পল কথা বলতে, ইমব্যালেন্স তখনই তৈরি হয় যখন এক সাইডে বায়ার বেশি থাকে। এক সাইডে বায়ার বা সেলার, মনে করেন এইগুলো সবই বায়ার। এইগুলা চারটা দেখতে পাচ্ছেন, মার্কেটে চারজন আছে বায়ার এবং একজন আছে সেলার। এই একজন সেল করে তো আর মার্কেটকে কখনোই নিচে নামাতে পারবে না, যেহেতু এখানে চারজন বায়ার আছে এবং একজন সেলার। এই একজন সেলার থাকার কারণে মার্কেটে বাইং প্রেশার বেশি। সেটা আমরা চার্টে গেলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। এখানে তিনটা ক্যান্ডেল আছে, তিনটা ক্যান্ডেলের ভিতরে প্রথম যে ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, প্রথম ক্যান্ডেলের নিচে কিন্তু দ্বিতীয় ক্যান্ডেল ক্লোজ হয়েছে। প্রথম ক্যান্ডেলের নিচে দ্বিতীয় ক্যান্ডেলের বডি ক্লোজ আছে, আমরা সেটা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। এবং তৃতীয় ক্যান্ডেল যে উইক, তৃতীয় ক্যান্ডেলও কিন্তু ক্লোজ হয়েছে আবার এর নিচে। তৃতীয় ক্যান্ডেলও ক্লোজ হয়েছে এই উইকের নিচে, দ্বিতীয় ক্যান্ডেলের উইকের নিচে বডি ক্লোজ। তার মানে আমরা বুঝতে পারছি মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। যার কারণে পরপর তিনটা রেড ক্যান্ডেল, প্রথমে একটা, দুইটা, তিনটা, এই তিনটা রেড ক্যান্ডেল, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটা রেড ক্যান্ডেল কমপ্লিট হয়েছে। এবং তিনটা রেড ক্যান্ডেল যেহেতু হয়েছে, সেহেতু এখানে আমরা ইমব্যালেন্স কীভাবে খুঁজবো? দেখেন, এখান থেকে প্রথম যে ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলের উইক এবং দ্বিতীয় ক্যান্ডেলের যে উইক, এর মাঝামাঝি দেখেন কতখানি গ্যাপ। প্রথম ক্যান্ডেল এবং দ্বিতীয় ক্যান্ডেলের উইকের মাঝে যে গ্যাপটা আছে, এটাকেই মূলত ইমব্যালেন্স বলা হয়। প্রথম ক্যান্ডেল এবং দ্বিতীয় ক্যান্ডেলের মাঝামাঝি যেটা আছে, এটাকেই মূলত ইমব্যালেন্স বলা হয়। এই ইমব্যালেন্সকেই আমরা মার্কেটে শিখবো। ইমব্যালেন্সটা কী মূলত আমরা এখন বুঝতে পারলাম। ইমব্যালেন্সটা আসলে কী? মার্কেট যখন সেলিং প্রেশার বেশি থাকে, তখন বায়ার আমি যে পাথর দিয়ে উদাহরণ দিলাম, এক পাশে চারটা পাথর, এক পাশে তিনটা পাথর, এখানে চারটা পাথর বা চারটা পাথরের সেলিং করছে, মানে চারজন বায়ার সেল করছে, চারজন সেলার, একজন আছে বায়ার। এখন একজন বায়ার তার মার্কেটকে ঠিকই রাখতে পারে, চারজন যখন সেল করবে, একজন তার মার্কেট ঠিকই রাখা সম্ভব না, এটা অসম্ভব। চারজন বায়ার যখন সেল করছে, একজন বায়ার তার মার্কেটকে কন্ট্রোল করতে পারে, মার্কেট দামাদাম নিচে পড়ে যাবে। সেহেতু এখানে এই যে ইমব্যালেন্সটা তৈরি হয়, যদি একজন বায়ার মার্কেট ঠেকাতে না পারার কারণে ইমব্যালেন্সটা তৈরি হয়, যার কারণে মার্কেট এখন আস্তে আস্তে নিচের দিকে চলে এসেছে। এখন এই ইমব্যালেন্সটার কাজটা কী? ইমব্যালেন্সটা কেন তৈরি আমরা জানতে পারলাম। এবার ইমব্যালেন্সটার মূলত কাজটা কী? ইমব্যালেন্সের কাজটা এবার আমরা প্র্যাকটিক্যালি মার্কেটে গেলে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা চার্ট আছে, এটা বিটিসি চার্ট, 4 আওয়ার চার্টে আমি আছে এখন বর্তমানে। যে কোনো টাইম ফ্রেমের যে কোনো চার্টে দেখা যাবে। এখান থেকে মার্কেট উপরে গেছে,
আবার রিটেস্ট, মূলত মেন রিটেস্ট এখানে, আমরা ওখানে আপাতত যাচ্ছি না, এখান থেকে নিই। তারপর আবার আপ ট্রেন্ড, আবার রিটেস্ট, আবার আপ ট্রেন্ড, আবার রিটেস্ট, আবার আপ ট্রেন্ড। মূলত মার্কেটে এভাবে চলতে থাকে কন্টিনিউ, মার্কেটের ধর্ম এটা, মার্কেটে এভাবে কন্টিনিউ চলতে থাকবে। এখন আমরা মূলত যেটা খুঁজতেছি ইমব্যালেন্স, ইমব্যালেন্সটা কী বা ইমব্যালেন্সটা কী আমরা সেটা জানতে পারলাম। এবার ইমব্যালেন্স আমরা খুঁজবো, ইমব্যালেন্সটা কোথায় খুঁজবো? মার্কেট এখান থেকে যখনই উপরে গেছে, এখান থেকে যখনই উপরে গেছে তখন বাইং প্রেশার বেশি ছিল। এখান থেকে যখনই মার্কেট উপরে গেছে তখন বাইং প্রেশার বেশি থাকার কারণে মার্কেট এখান থেকে উপরে চলে গেছে এবং এখান থেকে আবার একটু রিটেস্ট দিছে। রিটেস্ট দেওয়ার পরে এই যে এখানে একটা ইমব্যালেন্স তৈরি করেছে, এখানে একটা ইমব্যালেন্স তৈরি করেছে। এখানে একটা ইমব্যালেন্স তৈরি করেছে যার কারণে এখানে একটা ইমব্যালেন্স তৈরি করেছে মার্কেট। এখানে একটা ইমব্যালেন্স তৈরি করেছে এবং পরবর্তীতে মার্কেট এখান থেকে একটু হালকা রিটেস্ট করে কিছুক্ষণ কনসলিডেশন করে মার্কেট আবার উপরে চলে গেছে। এই ক্যান্ডেলটা কেন তৈরি হলো? এই ক্যান্ডেলটা মূলত তৈরি হয়েছে যখন মার্কেটে হিউজ পরিমাণ বাইং প্রেশার ছিল, সেলার কম ছিল। এখানে মূলত সেলার কম ছিল যার কারণে এই ডোজি ক্যান্ডেলটা তৈরি হয়েছে। একটু ভালো করে দেখাই, এখানে ডোজি ক্যান্ডেল একটা তৈরি হয়েছে। এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার কারণে এখানে সেলার প্রেশার খুবই কম ছিল, সেলিং প্রেশার একেবারে ছিল না বললে চলে। সেলিং প্রেশার ছিল না, বাইং প্রেশার বেশি ছিল। বাইং প্রেশার বেশি থাকার কারণে এখানে হিউজ পরিমাণ বাইং হয়েছে, যার কারণে দেখেন আগে প্রথমে আমি যেটা দেখলাম প্রিভিয়াস ক্যান্ডেলের লো এবং তারপরের ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেলের লো, দুই লোর মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটা মূলত ইমব্যালেন্স। দুই লোর মাঝে যে গ্যাপটা হয়েছে এই গ্যাপটাই মূলত ইমব্যালেন্স এবং এই ইমব্যালেন্স ফিল আপ করার জন্য মার্কেট এখানে আবার ফেরত আসে। আর এখান থেকে হিউজ পরিমাণ বাইং হয়ে চলে গেছে, অনেক অর্ডার ছিল, অর্ডার ফিল আপ না হওয়ার কারণে মার্কেট উপরে চলে গেছে। কারণ এই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য মার্কেট আবার নিচে আসবে এই ইমব্যালেন্স ফিল আপ করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আবার প্রাইস উপরের দিকে গেছে, এখান থেকে প্রাইস এখান থেকে প্রাইস উপর দিকে গেছে, আবার রিটেস্ট করছে, আবার কনসলিডেশন করেছে, সাইড হয়েছিল, তারপর আবার ফল। এই যে এখানে যে ইমব্যালেন্স, এই ইমব্যালেন্স ফিল আপ করার জন্য মার্কেটকে আবার নিচে নামানো লাগছে। যখন এই ইমব্যালেন্স ফিল আপ করার জন্য আবার আরেকটা ইমব্যালেন্স তৈরি করেছে। এই ইমব্যালেন্স ফিল আপ করতে গিয়ে এখানে আরেকটা ইমব্যালেন্স তৈরি করা লেগেছে, এখানে নতুন আরেকটা ইমব্যালেন্স তৈরি হয়েছে একটা ফিল আপ করার জন্য। তার কারণে এখানে সেলিং প্রেশার বেশি থাকার কারণে এখানে নতুন আরেকটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। এখন এই ইমব্যালেন্স তো ফিল আপ করা লাগবে, যেহেতু এখানে সেলিং সব কমপ্লিট হয়নি। এই সেলিং কমপ্লিট হওয়ার জন্য আবার এই যে নতুন আরেকটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, সেটা কমপ্লিট করার জন্য আবার এই পাশে আরেকটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। মার্কেট এখান থেকে নিচে আসলো, এখান থেকে আবার উপরের দিকে, এখান থেকে আবার উপরের দিকে চলে গেল। যখনই মার্কেট উপরের দিকে চলে গেল এখানে আবার নতুন আরেকটা ইমব্যালেন্স তৈরি করেছে। দেখুন পর 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 এরকম প্রত্যেকটা ইমব্যালেন্সে মার্কেট ফিল আপ করে সময়ের পরিবর্তনে। কিন্তু মার্কেট যদি উপরে গেছে, উপরে যাওয়ার পরে আবার টেস্ট করছে ইমব্যালেন্স ফিল আপ করতে আসার জন্য। ইমব্যালেন্স ফিল আপ করে আবার নিচের দিকে আসছে, আসার পরে এখানে মার্কেট কিছু সাইড হয়েছিল, কনসলিডেশন করে আবার উপরের দিকে যাওয়ার পর আবার এখানে একটা ইমব্যালেন্স তৈরি করেছে। সেলিং প্রেশার যেখানে বেশি থাকবে সেখানে ইমব্যালেন্স তৈরি হবে, সেলিং প্রেশার বা বাইং প্রেশার।
এখানে আবার একটা ইমব্যালেন্স তৈরি করেছে। এই ইমব্যালেন্সটা পরের ক্যান্ডেলে আবার ফিল আপ করে আবার কনসলিডেশন করেছে সাইড হয়ে, তারপর আবার টান দিয়েছে, আবারও দেখতে পাচ্ছেন এখানে ইমব্যালেন্স আর একটা তৈরি হয়েছে। এই ইমব্যালেন্স ফিল আপ করার জন্য আবার আর একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে, পরবর্তীতে এটা ফিল আপ করার জন্য আবার আর একটা তৈরি হয়েছে, এটা ফিল আপ করার জন্য আর একটা তৈরি হয়েছে, আবার এটা ফিল আপ করার জন্য আর একটা তৈরি হয়েছে। এখানে কিন্তু ইমব্যালেন্স হয়নি, কিন্তু এখানে অর্ডার ব্লক হয়েছে। অর্ডার ব্লকের পরবর্তীতে ভিডিও আমাদের আসবে, সেটাতে আপনারা কনফার্ম হতে পারবেন এখানে কেন আবার রিটেস্ট হইলো। যেহেতু এখানে ইমব্যালেন্স ছিল না, ইমব্যালেন্স না থাকার পরও মার্কেট কেন রিটেস্ট করলো, এটার জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও আসবে আমাদের, আপনারা কন্টিনিউ দেখতে পারবেন। কিন্তু পরবর্তীতে আবারও কিন্তু মার্কেট আবার রিটেস্ট করছে, দেখেন আবারও রিটেস্ট করছে। রিটেস্ট করার পরে এটা আনমিটিকেটেড, এটা এখনও মিটিকেট করেনি, না করে আবার সেলিং প্রেশার বেশি থাকার কারণে আর বাইং প্রেশারে আর উপরে উঠাতে পারেনি। মার্কেট আবার কনসলিডেশন করে আবার নিচের দিকে চলে এসেছে, ওঠার পরে আবার এখানে একটা ছোট ইমব্যালেন্স তৈরি করেছে। যে কোনো টাইম ফ্রেমে, এভরি টাইম ফ্রেমে পাওয়া যাবে। তো হায়ার টাইম ফ্রেমগুলো সব থেকে বেটার কাজ করে, লোয়ার টাইম ফ্রেমে এত বেশি কাজ করে না। হায়ার টাইম ফ্রেমগুলো ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য হায়ার টাইম ফ্রেমগুলোতে ভালো কাজ করে মার্কেটে। এখানে নতুন আরেকটা এফবিজি তৈরি হয়েছে, সরি এখানে এটাকে এফবিজি বা ইমব্যালেন্স যে কোনো একটা বলতে পারেন। এফবিজি ইমব্যালেন্স একই জিনিস, মার্কেটকে ব্যালেন্স করার জন্য। এখানে যেহেতু সেলিং প্রেশার বেশি ছিল, মার্কেট দাম করে নিচে চলে আসছে। এখন এই সেলিং প্রেশার বেশি থাকার কারণে এখানে যে আরও সেলিং প্রেশার আরও অর্ডার ছিল, সেই অর্ডারগুলো কমপ্লিট না হওয়ার কারণে মনে করেন এখানে এই ক্যান্ডেলের উপরে হালকা একটু উপরে সেলিং অর্ডার অনেক পেন্ডিং ছিল, সেই পেন্ডিংগুলো কমপ্লিট না হয়ে দাম করে মার্কেট নিচে চলে এসছে। এই সেলিংগুলো তো হতে হবে, যারা এখান থেকে বাই করছিল নিচের থেকে এখান থেকে যারা বাই করছিল এখান থেকে যারা বাই করছে তাদের তো সেলিং কমপ্লিট হয়নি। সেলিং কমপ্লিট হওয়ার জন্য তো তাদের সেলিং আবার হওয়া লাগবে। এখান থেকে দাম করে নিচে যখনই পড়েছে, এখানে কিছু পেন্ডিং সেলিং ছিল, সেইগুলো কমপ্লিট না হওয়ার কারণে এখানে যখন নিচে চলে আসলো, নিচের থেকে আবারও প্রাইস উপর দেখিয়েছে। দেখেন এই উইক এখানকার যে অর্ডারগুলো ছিল সেই অর্ডারগুলো সব কমপ্লিট করছে। এখানকার যে অর্ডারগুলো ছিল ওইগুলো সব নিয়ে আবারও প্রাইস নিচের দিকে আবারও গেছে, আবারও পড়ছে। এখানে দেখেন আরেকটা ইমব্যালেন্স তৈরি করেছে, এই ইমব্যালেন্সকে আবার ফিল আপ করার জন্য আরেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে তৈরি হয়ে প্রাইস উপরের দিকে এভাবে পর চলতে থাকে। তো ভিডিওর নতুন বড় করছি না, আমাদের পরবর্তী আরও অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, রিক্লেম ব্লক আর নতুন ভিডিও আসতে চলছে। আর আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান আমাকে কমেন্ট করবেন, আর কোনো বিষয় জানতে চাইলে আমাকে কমেন্ট করুন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।